হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। তো এখন বাজে সকাল 6টা। তো দেখতে পাচ্ছি আমাদের হোটেলের সামনে গাড়ি চলে এসেছে। আমরা একটা গাড়ি বুক করেছি। আজকে আমরা বৃন্দাবন থেকে যাব আগ্রা, তারপরে যাব আমরা দিল্লি। তো আগ্রায় কিন্তু আমরা থাকবো না, আগ্রা তাজমহল দেখে তারপর আমরা দিল্লিতে চলে যাব। তো আমরা ইনোভা গাড়ি ভাড়া করেছি, 8,000 টাকা নেবে আমাদের কাছে। তো আমরা রওনা দেব, মানে মাল আমাদের প্যাকে উপরে বাঁধা হচ্ছে, ট্রলিগুলো সব দিয়ে তারপর আমরা এখান থেকে রওনা দিয়ে দেব। তো আমরা কিন্তু চলে এসেছি অনেকটা রাস্তা। তো আমরা একটা ধাবায় এসে দাঁড়িয়েছি সকালের ব্রেকফাস্ট করব দেখে। তো এই দেখো, দোকানটা কিন্তু খুব সুন্দর, অনেক বড় দোকান। তো এখানে চা টা খেয়ে তারপর আমরা রওনা দেবো। তো এখন সকাল 7টা বাজে। আমরা আগ্রায় চলে এসেছি। তো এটা হলো পার্কিং, এখানেই আমাদের গাড়ি রাখা হবে, রেখে তারপর আমরা তাজমহল দেখতে যাব। আর দেখতে পাচ্ছ সামনেই রয়েছে তাজমহল মেট্রো স্টেশন। এই মেট্রো স্টেশনের পাশেই কিন্তু, এই যে মেট্রো স্টেশন পাশেই কিন্তু পার্কিং। আর এখান থেকেই ব্যাটারি চালিত গাড়ি চলে, যেটা নাকি তাজমহলের মানে টিকিট কাউন্টার পর্যন্ত পৌঁছে দেয়। তা আমরা সেই ব্যাটারির গাড়িতে করেই এবার তাজমহলের টিকিট কাউন্টারের সামনে যাব। জনপ্রতি ভাড়া নিল এই ব্যাটারির গাড়িতে 40 টাকা করে। তো আমরা রওনা দিয়ে দিয়েছি ব্যাটারি গাড়িতে। মাত্র হাফ কিলোমিটার রাস্তায় চলে এসেছি। টিকিটও কাটা হয়ে গেছে। টিকিটে তাজমহল দেখার জন্য টিকিটের মূল্য 50 টাকা করে। তো আমরা 4টে টিকিট কেটে নিয়েছি। এবার আমরা ভেতরে যাব। এ হলো চেকিংয়ের লাইন। এখানে চেকিং করে তারপরে আমরা ভেতরে ঢুকবো। তো এখানে কিন্তু খেয়াল রাখতে হবে ব্যাগে যেন কোনো রকম খাবার জিনিস না থাকে, থাকলে কিন্তু কাউন্টারে জমা দিয়ে মানে ওটা ফেলেই দিতে হবে, দিয়ে তারপরে ভেতরে যেতে হবে। মানে কোনো রকম খাবারের জিনিস ভেতরে অ্যালাউ নেই। তো আমরাও ধীরে ধীরে এগোচ্ছি। লাইন প্রচুর, সকাল সকালই প্রচুর লাইন পড়ে গেছে। 8টার মধ্যেই কিন্তু আমরা চলে এসেছি, তাও প্রচুর লাইন। তো যাই হোক, আমরা ঢুকে পড়েছি চেকিং করে। এবার ভেতরে আমরা তাজমহলটা দর্শন করব, দেখব। 1631 সালে 17ই জুন শাহজাহান ও মমতাজের 14তম সন্তান হওয়ার সময় বেগম মারা যান। তখনই শাহজাহান তাজমহল নির্মাণের নির্দেশ দেন। 1632 সালে শাহজাহানের নির্দেশে দরবারের স্থপতি ওস্তাদ আহমদ লাহোরির নেতৃত্বে 20,000-এরও বেশি শ্রমিক এবং কারিগর নিযুক্ত হয়ে 1648 সালে কাজটা সম্পন্ন হয়। আরও 5 বছর সময় লেগে যায় আশেপাশের বাগান তৈরির কাজে। স্ত্রীর মৃত্যুর 12 বছর পর 1643 সালে তাজমহলের প্রথম অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। 1983 সালে তাজমহলকে ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসাবে মনোনীত করা হয়। শাহজাহান আগ্রার দক্ষিণ দিকের জমির সৌন্দর্যে মুগ্ধ হয়েছিলেন, যেটা রাজা জয় সিংয়ের প্রাসাদ ছিল। শাহজাহান আগ্রার কেন্দ্রস্থলে বিশাল প্রাসাদের বিনিময়ে জয় সিংয়ের প্রাসাদটি নিয়ে নেন। এই পুরো কমপ্লেক্সটি যমুনা নদীর তীরে 300 মিটার দৈর্ঘ্য এবং 8.7 মিটার উচ্চতার প্ল্যাটফর্মের ওপর অবস্থিত। প্ল্যাটফর্মটি গাঢ় এবং হালকা রঙের বেলে পাথরের বিভিন্ন নকশা দিয়ে নির্মিত। তো এবারে আমরা হাঁটতে হাঁটতে চলে এসেছি একদম তাজমহলের প্রবেশদ্বারের সামনে। তো এইটাই হলো তাজমহলের মূল প্রবেশদ্বার। তো এইটা দক্ষিণ দিকেই কিন্তু মুখ করা রয়েছে। এটা দিয়ে আমরা এখন ভেতরে প্রবেশ করব। আর এর ভেতরে যে বিভিন্ন রকম নকশা, বিভিন্ন রঙের যে নকশাগুলো রয়েছে, সেগুলো দেখতে সত্যি আশ্চর্যজনক এবং দেখলে সত্যি অবাক হওয়ার মতন, আর খুবই সুন্দর, যেটা না দেখলে অনুভব করা যাবে না। যমুনা নদীর তীরের থেকে 160 ফুট ওপরে সমতল করা হয়েছিল। সমাধির ভিত্তি তৈরির জন্য চুন ও পাথর দিয়ে ভরাট করা হয়েছিল। মাটির ওপরের প্ল্যাটফর্মটি ইট ও মর্টার দিয়ে তৈরি করা হয়েছিল। সমাধি কমপ্লেক্সে মূলত ইট এবং চুন ব্যবহার করে নির্মিত হয়েছিল। সমাধি ভবনের বাইরে এবং ভেতরের কক্ষ সাদা মার্বেল দিয়ে মোড়ানো। গম্বুজের বাইরের অংশ বাদ দিলে অন্যান্য আভ্যন্তরীণ অংশ লাল বেলেপাথর দিয়ে আবৃত। সাদা মার্বেল রাজস্থানের মারকানা থেকে আনা হয়েছিল। লাল বেলেপাথর উত্তরপ্রদেশের ফতেপুর সিক্রি থেকে খনন করা হয়েছিল। চীন থেকে জেড এবং স্ফটিক, তিব্বত থেকে ফিরোজা, আফগানিস্তান থেকে ল্যাপিস লাজুলি, শ্রীলঙ্কা থেকে নীলকান্তমণি এবং আরব থেকে
কার্নেলিয়ান আনা হয়েছিল। বুখেরার বিশেষজ্ঞ ভাস্কর ও সিরিয়া ও পারস্যের ক্যালিগ্রাফার, দক্ষিণ ভারতের নকশাকার, বেলুচিস্তানের পাথর কাটারের ইতালীয় কারিগররা নিযুক্ত ছিলেন। তো এখানে দেখা যাচ্ছে মূল সমাধির চারপাশে 4টে পিলার রয়েছে। প্রত্যেকটি পিলারের উচ্চতা 130 ফুট। আর একটু লক্ষ্য করলেই দেখা যাবে যে প্রত্যেকটি পিলার বাইরের দিকে একটু করে হেলানো রয়েছে, কারণ ভূমিকম্পের সময় পিলারগুলো যেন মূল সমাধির ওপর ভেঙে না পড়ে। তাজমহলের ভেতরে শাহজাহান আর মমতাজের দুটো সমাধি রয়েছে। তো এইটা সাধারণ লোকের জন্য খুলে দেওয়া হয়েছে, কিন্তু এটা আসল সমাধি নয়, আসল সমাধি এরও ভেতরে রয়েছে। আর এই যে দেয়ালের ভেতরের সমাধির ভেতরে দেয়ালে যে বিভিন্ন রঙিন কাজগুলো রয়েছে সেগুলো তোমাদেরকে আমি ঘুরে ঘুরে একটু দেখিয়ে দিচ্ছি। দেখো বিভিন্ন রকম কাজ, সুন্দর কাজ, একবারে পাথরের ওপরে রঙিন পাথর দিয়ে কাজগুলো করা হয়েছে। এই সমাধির একদম ডান দিকেই রয়েছে মেহমানখানা, যেটা তোমরা সামনে দেখতে পাচ্ছ। বাইরের থেকে বিদেশ থেকে রাজারা আসলে এইখানেই তারা বিশ্রাম নিতেন। আর এই মেহমানখানা দেখতে দেখতে আমরা চলে এসেছি যমুনা নদীর তীরে, মানে তাজমহলের উত্তর দিকে। এখানে কোনো উঁচু প্রাচীর দেওয়া নেই, এভাবে কিন্তু রয়েছে, কিন্তু যমুনা নদীর থেকে এটা 160 ফুট উঁচুতে। তো সুন্দর যমুনা নদী দেখতে দেখতে আমরা চলে যাব মেহমানখানার ভেতরে। তো মেহমানখানার ভেতরেও কিন্তু খুব সুন্দর কারুকার্য করা দেয়ালে রয়েছে, সেটাই দেখবা, তোমাদেরকেও দেখাচ্ছি। আর তার অপোজিট তাজমহলের বাঁদিকে রয়েছে মসজিদ, যেখানে নামাজ পড়া হয়। এই যে সেই মসজিদ। তো এইটা সবটা দেখে এবার আমরা কিন্তু তাজমহল দেখা শেষ করে আমরা বাইরে বেরিয়ে যাচ্ছি। আমাদের তাজমহল দেখা কিন্তু শেষ হয়ে গেল। এবার আমরা বাইরে এসে একটা হোটেলে খাবার জন্য ঢুকেছি। এখানে খাওয়া দাওয়া করে তারপর আবার আমরা গাড়িতে করে, আমাদের যে গাড়ি ভাড়া করেছিলাম সেটাতে করে আমরা দিল্লি চলে যাব। আর দিল্লিটা যেতে অনেকটাই টাইম লাগবে এখনও। তো যাই হোক, আমরা এখন খেয়ে দিয়ে অলরেডি রওনা কিন্তু দিয়ে দিয়েছি। তো আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করব। আবার দিল্লিতে গিয়ে দিল্লির সাইট সিন যেটা দেখব সেটা তোমাদেরকে দেখাবো। তো আজকের মতো টাটা। আর তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো একটা ছোট্ট লাইক করে দিও, আর কমেন্ট বক্সে জানিও যে কেমন লাগলো। আর আমার নতুন বন্ধু যারা আমার এই ভিডিওটা এখন দেখছো, আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করোনি, তারা তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল বাজিয়ে দিয়ে অল করে দিও, যাতে সবার আগে আমার সব ভ্রমণের ভিডিও তোমাদের কাছে পৌঁছিয়ে যায়।